আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু হচ্ছে খন্দকের যুদ্ধ, মুসলমানদের অভিনব কৌশলে জয়। ইসলামের তৃতীয় বড় যুদ্ধটি হল খন্দকের যুদ্ধ। এই যুদ্ধে ইসলামের শত্রু সংখ্যা ছিল 10,000 আর মুসলমান সৈন্য ছিল মাত্র 3,000। 627 সালের জানুয়ারিতে শুরু হয়ে 27 দিন ধরে চলে যুদ্ধের অবরোধ। সময়টা আরবি 5 হিজরির শাওয়াল মাস। খন্দক শব্দের অর্থ হল পরিখা কিংবা বিশাল গর্ত। প্রথমবারের মতো যুদ্ধের কৌশল হিসেবে পরিখা খননের মতো বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল আরবে। এই অঞ্চলে যুদ্ধে পরিখা খননের কোনো প্রচলন এর আগে ছিল না, ফলে পদ্ধতির নামে এই যুদ্ধ পরিচিতি পায় খন্দকের যুদ্ধ নামে। বদর যুদ্ধের পরাজয় এবং উহুদ যুদ্ধে জয়ী হতে না পারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না কুরাইশরা। তাই এবার আরব ও মদিনার ইহুদিদের সাথে নিয়ে এক বিশাল জোট গঠন করে মুসলমানদের বিরুদ্ধে। প্রথমবারের মতো আরবের কয়েকটি গোত্র মুসলমানদের বিরুদ্ধে একসাথে যুদ্ধে নামে। এজন্য এই যুদ্ধ আহজাবের যুদ্ধ কিংবা জোটের যুদ্ধ নামেও পরিচিত। মদিনার 3টি বড় ইহুদি গোত্রের নাম ছিল বনু নাদির, বনু কাইনুকা ও বনু কুরাইজা। এই যুদ্ধের কিছুদিন আগে বনু নাদির ও বনু কাইনুকা গোত্রকে মদিনা সনদ অমান্য করার অপরাধে মদিনা থেকে বিতাড়িত করা হয়। এরপর এই দুই গোত্র খাইবার অঞ্চলে গিয়ে বসবাস শুরু করে এবং কুরাইশদের সাথে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করে। আর এ সময় ইহুদিদের তৃতীয় গোত্র বনু কুরাইজা মদিনাতেই থেকে যায় এবং সেখানেই বসবাস করতে থাকে। এছাড়া মদিনার উত্তরের বনু গাতাফান এবং বনু মুররা নামে আরও 2টি পৌত্তলিক গোত্র মুসলমানদের বিরুদ্ধে কুরাইশদের ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়। এই বাহিনীর মধ্যে কুরাইশরা ছিল 4,000, গাতফান গোত্রের ছিল 3,000 আর বাকি উপজাতি মিলে মোট সৈন্য ছিল 10,000। আর অন্যদিকে বনু আউস ও বনু খাজরাজ মদিনার বড় 2টি গোত্র ছিল মুসলমানদের পক্ষে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পর তারা ইসলাম গ্রহণ করে ততদিনে মুসলমান হয়ে গেছে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আনসার কিংবা সাহায্যকারী উপাধি দিয়েছিলেন। বদর উহুদের পর খন্দকের যুদ্ধে তারা অসীম সাহসিকতার পরিচয় দেয় কাফেরদের বিপক্ষে। যুদ্ধে মুজাহির আর আনসার মিলে মুসলমান সৈন্য ছিল মাত্র 3,000। প্রতিপক্ষের সৈন্য ছিল মদিনার মোট জনসংখ্যার চাইতেও বেশি, অর্থাৎ 10,000, আর তাদের ঘোড়া ছিল 600। যুদ্ধের খবর যখন মদিনায় পৌঁছায় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনায় বসেন। সাহাবীরা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। একেবারে নতুন এক মতামত নিয়ে সামনে আসেন সালমান ফার্সি নামের এক সাহাবী সালমান এসেছিলেন পারস্য থেকে। তিনি ছিলেন একজন কৃতদাস ও আনসার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পর তিনি মুসলমান হয়েছিলেন। তার মতে এক বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করে টিকে থাকা একদম মুশকিল। তাই আক্রমণ নয়, আত্মরক্ষাই হওয়া উচিত প্রধান কৌশল। এই বলে তিনি তার মত দেন। আর আত্মরক্ষার সবচেয়ে ভালো কৌশল হল পরিখা খনন করা। তার এই অভিনব প্রস্তাবে সকলে সম্মতি দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবটিকে সঠিক বলে গ্রহণ করেন। মদিনাকে রক্ষা করার জন্য দ্রুত পরিখা খননের জন্য নির্দেশ প্রদান করেন। মক্কা থেকে মদিনা ছিল 500 কিলোমিটারের পথ। মদিনার দক্ষিণে বনু কুরাইজার দুর্গ, পূর্ব ও পশ্চিমে পাহাড়, খেজুর বাগান ও উত্তপ্ত ভূমি। একমাত্র মদিনার উত্তর দিকটা ফাঁকা। শত্রুরা আক্রমণ করলে উত্তর দিক দিয়েই করতে পারবে। তাই পরিখা খনন করা হয় উত্তর দিকে। এমন সিদ্ধান্তই নিয়েছিল মুসলমানরা। পরিখাটি ছিল 3 মাইল লম্বা।
10 ফুট গভীর আর প্রস্থ ছিল 20 ফুট। খনন কাজ ভাগ করে দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 10 জন সাহাবীর ওপর নিযুক্ত ছিল 40 হাত জায়গা খনন করার। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের সাথে খনন কাজে লেগে পড়েছিলেন। খননকালে একটা বিশাল শক্ত পাথরকে কেউই ভাঙতে পারছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তথ্য জানালে তিনি নিজেই এগিয়ে আসেন এবং কুঠার দিয়ে পাথরের গায়ে জোরে 3টি আঘাত করেন। 3 আঘাতেই পাথরটি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। কুরাইশরা মদিনায় পৌঁছানোর আগেই পরিখা খননের কাজ শেষ হয়। তারা যখন মদিনায় পৌঁছায় তখন এত বিশাল গর্ত দেখে অবাক হয়ে যায়। ঘোড়া আর সৈন্যবাহিনী নিয়ে তারা আর সামনে এগোতে পারে না। পরিখা যখন তারা কোনোভাবেই পার হতে পারে না, তখন কুরাইশরা নতুন ফন্দি আঁটে। সিদ্ধান্ত হয় তারা মদিনার বাইরে থেকে মদিনা অবরোধ করবে, যাতে মুসলমানেরা কোনোভাবেই বের হতে না পারে। খাদ্যের অভাবে মৃত্যুবরণ করে। কুরাইশরা তাদের বাহিনী দিয়ে সম্পূর্ণ মদিনাকে ঘিরে রাখে। এই কারণে মদিনার ভেতরে আটকা পড়ে মুসলমানেরা। এই অবরোধের সময় ছিল 27 দিন কিংবা 40 দিনের মতো। অবরোধ চলাকালীন সময়ে নুয়াইম ইবনে মাসুদ নামে গাতফান গোত্রের একজন মানুষ আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যুদ্ধের সময় তিনি মুসলমান হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে মুসলমানদের পক্ষে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বনু কুরাইজা, গাতাফান ও কুরাইশদের মধ্যে ঐক্যের ভাঙন ধরানোর চেষ্টা করতে বলেন। যেই কথা সেই কাজ। নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে গাতাফান গোত্রকে টাকার বিনিময়ে কুরাইশদের পক্ষ ত্যাগ করার চেষ্টা করেন, কিন্তু তাতে সফল হন না। তবে ইহুদিদের গোত্র বনু কুরাইজাকে তিনি ভুল বোঝাতে সক্ষম হন। কুরাইশরা যুদ্ধ শেষ না করেই মদিনা থেকে পালিয়ে যাবে এমন তথ্য দেন ইহুদিদের। আর তাই যদি হয় তাহলে ইহুদিদের কি হবে, এমন আশঙ্কায় ইহুদিরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। যুদ্ধ শেষ না করে যাতে কুরাইশরা পালিয়ে যেতে না পারে সেজন্য কয়েকজন কুরাইশদের বড় নেতাকে জিম্মি করে রাখার পরামর্শ দেন সাহাবী নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পরামর্শকে ইহুদিরা যৌক্তিক বলে মনে করে এবং তাতে সম্মতি দেয়। এদিকে সাহাবী নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের গিয়ে এই তথ্য ভিন্নভাবে জানিয়ে দেয় যে ইহুদিরা অর্থাৎ বনু কুরাইজিরা মুসলমানদের সাথে যুক্ত হয়েছে। তারা কুরাইশদের নেতাদেরকে জিম্মি করতে চায়। আর এতেই বিচলিত হয়ে পড়ে ইসলামের শত্রুরা। এভাবেই দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ভাঙন ধরাতে সক্ষম হয় নুয়াইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যা মুসলমানদের শত্রুদের মনোবল ভেঙে দেয়। এর মধ্যে পরিখার ওপর দিয়ে কুরাইশদের কিছু সৈন্য মদিনার ভেতরে চলে আসে। তাদের গতিরোধ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর নামে এক কুরাইশ যুদ্ধের জন্য সামনে এগিয়ে আসে। তাকে একক যুদ্ধে পরাজিত করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধে কুরাইশদের আমর নিহত হয় বলে বাকিরা দ্রুত পালিয়ে যায়। 27 দিন আবার কারো মতে 40 দিন অবরোধ করার পর শীত আর বৈরী আবহাওয়ার কারণে কুরাইশ সৈন্যদের অবস্থা বেগতিক হয়ে পড়ে। বিশাল সৈন্যদলের খাবার সংকট দেখা দেয়। কোনোভাবেই যখন তারা মদিনায় আক্রমণ করতে পারছে না, তখন অন্যদিকে বনু কুরাইজা গোত্রের লোকেরা কুরাইশদের পক্ষ ত্যাগ করে মুসলমানদের পক্ষ নেবার খবর আসতে থাকে। কুরাইশ নেতা আবু সুফিয়ান তখন বুঝতে পারে এই যুদ্ধ জয় আর সম্ভব নয়। সে তার বিশাল বাহিনীকে মক্কায় ফিরে যাবার নির্দেশ প্রদান করে। আত্মরক্ষার মাধ্যমে এবার মুসলমানেরা জয় লাভ করে। তারপরও 6 জন মুসলমান শহীদ হয় আর ইসলামের 10 জন শত্রু নিহত হয়েছিল খন্দকের যুদ্ধে। যুদ্ধ শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে ফিরে দুপুরে গোসল করছিলেন, তখন এক বিশেষ ঘটনা ঘটে। হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন এবং বিশ্বাসঘাতক বনু কুরাইজা গোত্রের বিরুদ্ধে
অস্ত্র ধরার জন্য পরামর্শ প্রদান করেন। ফেরেশতার পরামর্শ, বিশ্বাসঘাতকতার অভিযোগ এবং মদিনা সনদ চুক্তি ভঙ্গের অপরাধ আমলে নেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিনই আসরের নামাজের আগেই বনু কুরাইজার দুর্গ অবরোধ করে মুসলমানেরা। যুদ্ধ না করে বনু কুরাইজারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সাহাবী আউস গোত্রের নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের বিচারক হিসেবে মেনে নেন। বিচারে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাস্তি প্রদান করবেন, ইহুদিরা তা মাথা পেতে নেবেন বলে মতামত প্রকাশ করেন। বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 থেকে 400 জন ইহুদি পুরুষের শিরচ্ছেদ করার দণ্ড প্রদান করেছিলেন। অনেক ইহুদিকে ক্ষমাও করে দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশাল এক বাহিনীর বিরুদ্ধে বুদ্ধিমত্তা, সাহস আর অসীম ধৈর্যের ফলে শেষ পর্যন্ত জয় হয় মুসলমানদের। এই জয়ের কারণে আরও শক্তিশালী হয়ে ওঠে মুসলমানেরা। এরপর মুসলমানদের যুদ্ধ শুধুমাত্র কুরাইশদের সাথে সীমাবদ্ধ থাকে না, আরবের বাইরে ছড়িয়ে পড়ে। কিছুদিন পর হুদাইবিয়ার সন্ধি নামে কুরাইশদের সাথে এক শান্তি চুক্তি হয়। খায়বারের যুদ্ধ হয় ইহুদিদের সাথে। এরপর 630 সালে রক্তপাতহীন এক যুদ্ধে মক্কা বিজয় করে মুসলমানেরা। এরপর ইসলামের পতাকা ছড়িয়ে পড়তে থাকে সারা বিশ্বময়।